বহু বছর আগে এই আশ্রমে ভক্ত সঙ্গ করতে করতেই হঠাৎই গায়েব হয়ে যান ফকিরচাঁদ বৈষ্ণব। বিশাল এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর তাকে দ্বিতীয়বার আর দেখা যায়নি। এরপর আশ্রমের ভিতরে কোথাও তার শবদেহ খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র সেদিনের পরিদেহ সাধুর খড়ম ও পোশাক পাওয়া যায় সেখানে। ঘরের মধ্যে ঢুকেছে, দরজা জাহা পাতিছে, হ্যাঁ, তাই দরজা একলা লাগ গেছে, সাধু গুপ্ত আমি ইভেন তো শুনছি। কেউ আর কিছু পাইনি, আইজও ভাই। পরবর্তীতে শুধুমাত্র সাধুর ব্যবহৃত সরঞ্জামাদি সমাধিস্থ করা হয় মন্দিরের ভেতরেই। স্থানীয় সাধারণ হিন্দু মুসলিমরা বিশ্বাস করেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার অলৌকিক ক্ষমতা রাখেন ফকিরচাঁদ বৈষ্ণব। তাই তো শত শত বছর ধরে এখানে মানত করে আসছেন ভক্তবৃন্দরা। সবাই মনে করে যে আমার বাচ্চা কাচ্চা এবং মেলা, কিন্তু এমন মানুষ আছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কিন্তু তার কোনো ফল দেখা আছে মাঝেই যে কত কষ্ট করছে, আরাধনা করছে, মাজার যাচ্ছে, এরকম জায়গাতে আসতেছে। হ্যাঁ, বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই আশ্রমের রহস্যময় ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি।